চিকিৎসা নেয়ার যেমন স্বাধীনতা সবার আছে, আবার যে কোনো জায়গায় যে কোনো ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার স্বাধীনতাও আমাদের আছে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে কেন প্রচুর পরিমাণে রোগী বিভিন্ন দেশে যায়, বিশেষ করে ভারতে, তার অনেকগুলি কারণ আছে। একটি কারণ যদি আমি এইভাবে উল্লেখ করি যে কেউ যদি বেড়াতে যেতে চায় বাংলাদেশের বাইরে, তাহলে সবচেয়ে কাছের দেশ কিন্তু ভারত, এবং সেখানে প্রচুর দর্শনীয় স্থান আছে, এবং সেই সমস্ত দর্শনীয় স্থানের আকর্ষণেও প্রচুর লোক কিন্তু বাংলাদেশ থেকে ভারতে যায়। এখন কথা হলো মেডিকেলের জন্য বা চিকিৎসার জন্য যে কথাটা আমরা বলে থাকি যে এইটার জন্য কেন মানুষ ভারত যায়। আমাদের মধ্যে একটা মিথ আছে যে ভারতের চিকিৎসা সেবা বাংলাদেশের চেয়ে ভালো। ব্যাপারটা কিন্তু কোনোভাবে আমরা কোনো একটা আমি সোজা বলবো ইন্ডিকেটর দিয়ে কিন্তু আমরা ভারতের চিকিৎসা আমাদের চেয়ে ভালো এটা বলতে পারি না। আমাদের কাছে তেমন কোনো ইন্ডিকেটর নেই, কিন্তু আমাদের একটা ধারণা যে ভারতের চিকিৎসা বাংলাদেশের চেয়ে ভালো। তো এই ধারণার বশবর্তী হয়ে প্রচুর লোক বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার জন্য যায়। দুটো কারণ, একটা আমি আগেই বলেছি যে একটা দেশ দেখা হলো, আবার সেই চিকিৎসাও নেওয়া হলো, মানে রথ দেখা কলা বেচা দুটো একসাথেই হয়ে গেল। এটা একটা আকর্ষণ। তো এখন তাহলে আমাদেরকে প্রথমে নিশ্চিত করতে হবে যে আমাদের দেশে ভালো চিকিৎসা আছে এবং এইখানে চিকিৎসা নেওয়া সম্ভব, এইটা জনগণকে উপলব্ধি করতে হবে। আমি বললেই হবে না যে আমাদের দেশে চিকিৎসা সেবা ভালো, বরঞ্চ এটা একটা জনগণ বলতে হবে যে আমাদের দেশে চিকিৎসা সেবা ভালো। যখন জনগণ সার্টিফাই করবে যে আমাদের দেশের ডাক্তাররা ভালো, আমাদের দেশের হাসপাতালগুলো ভালো, আমাদের দেশের চিকিৎসা সেবা ভালো, তখন কিন্তু আমরা বলতে পারবো যে আমাদের এখানে চিকিৎসা তো ভালো, তো আপনাদের আর বিদেশে যাওয়ার প্রয়োজন নাই বেশি টাকা খরচ করে। কিন্তু আমরা যেটা এস্টাবলিশ করতে পারি নাই এখন পর্যন্ত, সেটা হলো একটা ট্রেন্ডটা হলো কি যে বাংলাদেশের বাইরে চিকিৎসা ভালো, আর বাংলাদেশের চিকিৎসার চেয়ে তাদের চিকিৎসা উন্নত। কিন্তু আমরা যদি যারা ডাক্তার বিশেষ করে বাংলাদেশে এবং চিকিৎসা সেবার সাথে জড়িত, আমরা যখন বাইরে যাই তখন কিন্তু কোনো দিক দিয়েই আমরা এই জিনিসটা উপলব্ধি করতে পারি না কোনো কারণেই যে আমাদের ডাক্তাররা মানসম্মত নয় বা মানসম্মত চিকিৎসা তারা দিতে পারেন না। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা উল্লেখযোগ্য বলে আমি মনে করি যে বাংলাদেশের ডাক্তারদের একটা মানবিক দিক যেটা সবসময় প্রশ্নবিদ্ধ আমাদের রোগীদের কাছে, সেটা হলো তাদের চেয়ে ভালো ব্যবহার পান তারা যখন নাকি বাংলাদেশের বাইরে চিকিৎসা নিতে যান চিকিৎসকদের কাছ থেকে, বিশেষ করে ভারতীয় ডাক্তারদের কাছে। এবং এইটা একটা কারণ যে তারা ভালো আচরণ এবং ভালো ব্যবহার পান তাদের কাছে, এবং এইটা তাদেরকে আকর্ষণ করে। তো আমাদের মনে হয় যে আমরা যদি বিশেষ করে কয়েকটা জিনিসের উপরে গুরুত্ব দেই প্রশিক্ষণের সময়, আমাদের চিকিৎসকদের দক্ষতা বাড়ানো তো এক নম্বরে আসবেই, কিন্তু আরও যে জিনিসটা আসতে পারে সেটা হলো এথিক্যাল প্র্যাকটিস। এটা একটা জিনিস আসতে পারে। কমিউনিকেশন স্কিল, রুগীর সাথে কিভাবে কমিউনিকেট করতে হবে, রুগীর আত্মীয় স্বজনের সাথে কিভাবে কমিউনিকেট করতে হবে, এটা কিন্তু শেখানো হয় না। বিহেভিয়ারাল সায়েন্স একটা জিনিস, আমাদের দেশে কিন্তু এটারও ঘাটতি আছে। আমাদের ছাত্রদেরকে আমরা বিহেভিয়ারাল সায়েন্সটা সেরকম এটার মধ্যে এক্সপোজ করি না আমাদের ছাত্রদের। এই যে আমি তিনটা জিনিস বললাম যে এথিক্সের উপরে গুরুত্ব দেয়া, তারপরে বিহেভিয়ারাল সায়েন্সের উপরে গুরুত্ব দেয়া, তারপরে কমিউনিকেশন স্কিল, কীভাবে কমিউনিকেট করতে হবে রুগীর সাথে এবং রুগীর আত্মীয় স্বজনের সাথে, এই কয়েকটা জিনিসের উপরে যদি আমরা একটু গুরুত্ব দেই, তাহলে আমি বলবো যে পরবর্তী ধাপগুলি আমাদের কিন্তু পরবর্তীতে আসতে বাধ্য। কারণ তখন রুগীরাই ডাক্তারদেরকে কিন্তু ডাক্তারদের প্রশংসা করতে শুরু করবেন, ভালো ব্যবহার, ভালো আচরণ, ভালোই